37 বছরের এই ইয়াং ম্যান একাই ইউরোপ আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। তার দুশ্মনের সংখ্যা দিন দিন বাড়তেছে, কিন্তু তার কিছুই যায় আসে না। আমি বলছিলাম ইব্রাহিম ত্রাউরের কথা। 37 বছরের এই রাষ্ট্রপতি যে বুর্কিনা ফাসোর বর্তমান পরিবর্তনই করছে না, বলতে পারেন নতুন কাহিনী লিখছে। ইব্রাহিম ত্রাউরেকে অনেক সময় তুলনা করা হয় থমাস সাঙ্কারার সঙ্গে। থমাস সাঙ্কারা 1983 সালে সামরিক অভ্যর্থনের মাধ্যমে ক্ষমতায় আসেন বুর্কিনা ফাসোতে। থমাস সাঙ্কারা ক্ষমতায় আসার আগে বুর্কিনা ফাসো দেশটির নাম ছিল আপার ভোল্টা। তিনি ক্ষমতায় এসে নাম পরিবর্তন করে রাখেন বুর্কিনা ফাসো, যার অর্থ সৎ মানুষের দেশ। শুধু নামই নয়, তিনি জাতীয় সঙ্গীত পতাকা পর্যন্ত পরিবর্তন করে ফেলেন। থমাস সাঙ্কারা চাইতেন তার দেশ কারো উপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়াক। বিশেষ করে তিনি ফ্রান্সের দাদাগিরি ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কথা বলতেন। সাঙ্কারা চেয়েছিলেন বুর্কিনা ফাসো হোক এক স্বাধীন ও আত্মনির্ভরশীল দেশ, কিন্তু এতে ফ্রান্সের প্রভাব কমতে থাকে, আর এটাই তারা মেনে নিতে পারেনি। শেষ পর্যন্ত 1987 সালে 15 অক্টোবর এক সামরিক অভ্যর্থনে সাঙ্কারাকে হত্যা করা হয়। অনেকের মতে এই হত্যার পেছনে ফ্রান্সের হাত ছিল, কারণ ফ্রান্স সাঙ্কারার স্বাধীন চিন্তা ভাবনাকে ভয় পেত। আশঙ্কা আছে ত্রাউরের অবস্থাও সাঙ্কারার মতো হতে পারে। তাকে কয়েকবার মারার চেষ্টাও করা হয়েছে। ত্রাউরের কথা হচ্ছে, আমি কাউকে ভয় পাই না, আমার লক্ষ্য একটাই, মাতৃভূমি অথবা মৃত্যু। সময়ের সাথে সাথে ত্রাউরে নিজের আলাদা একটা ছবি বানিয়ে নিয়েছে এবং খুব দ্রুত সাধারণ মানুষের কাছে পপুলার হয়ে যায়। ওনাকে বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল লিডার হিসেবে ধরা হয় আফ্রিকাতে। আফ্রিকা মহাদেশ 54টি দেশ নিয়ে গঠিত। এর আয়তন ও জনসংখ্যার দিক থেকে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। প্রকৃতি আফ্রিকাকে সবকিছু ঢেলে দিয়েছে, অগাধ প্রাকৃতিক সম্পদ, বন্যপ্রাণী আর অসাধারণ পরিবেশ। এমনকি ইতিহাস বলে মানব সভ্যতার সূচনা এই আফ্রিকাতেই। তবে আজকের আফ্রিকার ছবি অনেকটাই বদলে গেছে। আমরা যখন আফ্রিকার নামটা শুনি, তখন আমাদের মনে ভেসে ওঠে দরিদ্র, ক্ষুধা, যুদ্ধ আর বিশৃঙ্খলার চিত্র। এগুলো সবই যে মিথ্যা তা নয়। আফ্রিকার অনেক দেশের বাস্তবতা এখন অনেক কঠিন। অস্থিরতা, দুর্নীতি, দুর্বল শাসন ব্যবস্থা, এই সবই আফ্রিকার অনেক দেশের গল্পে জড়িয়ে গেছে। ইব্রাহিম ত্রাউরের জন্ম 1988 সালে। তার মানে 2022 সালে তিনি যখন ক্ষমতায় বসেন, তখন তার বয়স 34 বছর। তখন তিনি আফ্রিকার ইয়াংগেস্ট রাষ্ট্রপতি। বুর্কিনা ফাসোতে বেশিরভাগ সময় ক্ষমতায় একজন থেকে আরেকজনের কাছে আসে সামরিক অভ্যর্থনের মাধ্যমে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েও রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকটের কারণে তা দীর্ঘদিন স্থায়ী হয় না। যেমন ইব্রাহিম ত্রাউরে 2022 সালে দামিবিকে সরিয়ে নিজে ক্ষমতায় আসেন। একটা রিপোর্টে আসছে, আফ্রিকা মহাদেশের 54টি দেশের মধ্যে 45টি দেশেই কোনো না কোনো সময় অভ্যর্থন হয়েছে। বলতে পারেন আফ্রিকা বিশ্বের সামরিক অভ্যর্থনের হটস্পট। 1950 থেকে 106টিরও বেশি সফল অভ্যর্থন হয়েছে শুধু আফ্রিকাতেই, যা গোটা বিশ্বের মোট অভ্যর্থনের বড় একটি অংশ। ক্ষমতার প্রথম দিকে ত্রাউরে 2টি বড় ওয়াদা করে তার জনগণের সাথে। প্রথমটি হচ্ছে 2-3 মাসের মধ্যে সন্ত্রাসবাদ শেষ করে ফেলবে। দ্বিতীয়টি হচ্ছে, আমি বেশি দিন ক্ষমতায় থাকবো না, জুলাই 2024 পর্যন্ত ক্ষমতা ফুল টাইম সরকারের হাতে তুলে দেওয়া হবে। জনগণের সাথে এই ওয়াদার 32 মাস হয়ে গেলেও এই ওয়াদার একটাও পালন করেনি ত্রাউরে। বুর্কিনা ফাসোতে এখনো সন্ত্রাসবাদ আছে এবং ত্রাউরে 2029 সাল পর্যন্ত তার ক্ষমতার মেয়াদকাল বাড়ান। এরপরও ইব্রাহিম ত্রাউরের জনপ্রিয়তা বাড়ছেই। তিনি শুধু বুর্কিনা ফাসোই না, পুরো আফ্রিকার জনপ্রিয় নেতা হয়ে উঠছে। কিন্তু কিভাবে? চলুন একটু দেখে আসি। ত্রাউরে ক্ষমতা এসেই ফরাসি প্রভাবের বিরুদ্ধে অবস্থান নেয়, ফ্রান্সের সাথে সামরিক সম্পর্ক ছিন্ন করে এবং ফরাসি সেনাদের দেশ ছাড়ার আদেশ দেয়। 2013 সাল থেকে ফ্রান্স আফ্রিকার জিহাদিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছিল, কিন্তু বলা হচ্ছে তাদের ফোকাস জিহাদিদের চেয়েও নিজেদের বিজনেস ও পলিটিক্যাল ইন্টারেস্টের দিকেই সবচেয়ে বেশি ছিল। এজন্য সাধারণ জনগণ ফ্রান্সের উপর নারাজও ছিল। তাই যখন ত্রাউরে বুর্কিনা ফাসো থেকে ফ্রান্সের সৈন্যদের বের করে দেয়, তখন বুর্কিনা ফাসো নতুন এক স্বাধীনতা লাভের মতো আনন্দ উল্লাস করেন সে দেশের সাধারণ জনগণ। ইব্রাহিম ত্রাউরে তার পার্সোনালিটি থমাস সাঙ্কারার মতো গড়ে তুলেছেন। তার ড্রেস, তার বক্তৃতা এবং তার ডিসিশন ও সাঙ্কারার ফুটপ্রিন্ট। সে তার বেতন পর্যন্ত নিবেন না বলে দিয়েছেন, শুধু মিলিটারি ক্যাপ্টেনের যা বেতন সেটাই নেবেন এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনও কমিয়ে দেয়। বুর্কিনা ফাসো হচ্ছে স্বর্ণের খনি। আফ্রিকার মধ্যে 4র্থ স্থানে আছে গোল্ড রপ্তানি এবং পুরো বিশ্বে 15তম গোল্ড রপ্তানি দেশ বুর্কিনা ফাসো। 2022 সাল পর্যন্ত বুর্কিনা ফাসোর গোল্ড মাইনিং করত ফ্রান্স, ব্রিটেন আর অস্ট্রেলিয়ার মতো কোম্পানিগুলো। ত্রাউরের সরকার এক এক করে সবার লাইসেন্স ব্যান করে দিচ্ছে এবং গোল্ড মাইনিং ন্যাশনালাইজ শুরু করে দিয়েছেন। এবং বিদেশি গোল্ড মাইনিং কোম্পানি বুর্কিনা ফাসোতে ব্যবসা করতে চাইলে তাদের 15% অংশ সরকারকে ফ্রিতে দিতে হবে এবং সরকার চাইলে আরো 30% গোল্ড ক্রয় করতে পারবে এবং সাথে সাথে লোকাল শ্রমিকদের ট্রেনিংও করাতে হবে। এরকম আইন বুর্কিনা ফাসোর ইতিহাসে সর্বপ্রথম হচ্ছে। ত্রাউরের কথা হচ্ছে, দেশের রিসোর্সের প্রথম হক দেশের মানুষের। যেখানে সবসময় শাসকরা বুর্কিনা ফাসোর জনগণকে লুটে পুটে গিয়েছে, সাঙ্কারা পরে কোনো নেতাই প্রথমবার বুর্কিনা ফাসোর মানুষের স্বপ্ন দেখাচ্ছে। এই জন্য সাধারণ জনগণ ত্রাউরের সাথে আছে এবং
এতটা পছন্দ করে। ইব্রাহিম ত্রাওরের মাত্র 37 বছর বয়সে দেশের নেতৃত্ব হাতে নিয়েছেন। তিনি বর্তমান আফ্রিকার সবচেয়ে তরুণ রাষ্ট্রপতি। তার বক্তব্য, চিন্তা ভাবনা ও সাহসিকতা আজকের যুব সমাজের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন বয়স নয়, দূরদর্শিতা, আত্মবিশ্বাস আর দেশপ্রেমী একজন নেতা গড়ে তোলে। ত্রাওরের ভাষণগুলো শুধু রাজনৈতিক নয়, বরং যুব সমাজের আত্মবিশ্বাস, দায়িত্ববোধার স্বপ্ন দেখার মতো ক্ষমতা ফিরিয়ে আনে। যেমন 2023 সালে রাশিয়া আফ্রিকার সামিটে ত্রাওরের আফ্রিকার নেতাদের টার্গেট করে বলেন, অন্যদের ইশারায় নাচা বন্ধ করুন। ত্রাওরে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোর সাথে মাঝে মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েন। জানুয়ারি 2025 এমানুয়েল ম্যাক্রো বলেন, আফ্রিকার নেতাদের ফ্রান্সকে ধন্যবাদ দেওয়া উচিত, কেননা আমরা আফ্রিকাকে জঙ্গিবাদের সাথে যুদ্ধ করতে সাহায্য করেছি। জবাবে ত্রাওরে বলেন, ধন্যবাদ যদি দিতে হয় তাহলে ফ্রান্স ধন্যবাদ দেওয়া উচিত আমাদের, কারণ ফ্রান্সের অস্তিত্ব টিকে আছে আমাদের পূর্বপুরুষদের জন্যই। ইব্রাহিম ত্রাওরে বুর্কিনা ফাসোর ক্ষমতায় এসেছেন সামরিক অভ্যর্থনের মাধ্যমে। এই দেশের ইতিহাস বলছে, যেভাবে নেতারা অভ্যর্থনের ক্ষমতায় আসেন, শেষ পর্যন্ত তাদের বিদায়ও হয় আরেকটি অভ্যর্থনের মাধ্যমে। তাই এখন প্রশ্ন হচ্ছে, ত্রাওরে কি সত্যি সে দেশের জনগণের জন্য কিছু করতে পারবেন, নাকি তিনি শুধু লিবিয়ার গাদ্দাফি, মিশরের হোসনি মোবারক বা চীনের মাও সেতুং এর মতো দীর্ঘ সময় ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকবেন? আপনার কি মনে হয়? নিচে কমেন্টসে জানাতে পারেন।